সাংস্কৃতিক মঞ্চের পক্ষ থেকে আজকে এই আখিরা গ্রামে এসেছি একটা নাট্য পরিবেশনার জন্য এবং আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য। আমরা শুরু করতে চলেছি আমাদের আজকের পালা রেনেসাঁ সাংস্কৃতিক মঞ্চ পরিবেশনায় দমপাটা হাসির নাটক বুড়িমার অ্যাটম বম। বুড়িমার অ্যাটম বম রচনা ও নির্দেশনা গৌতম চট্টোপাধ্যায়। রচনা ও নির্দেশনা গৌতম চট্টোপাধ্যায়। শুরু হচ্ছে দমপাটা হাসির নাটক বুড়িমার অ্যাটম বম। নাট্য শুরুর পূর্বে দর্শকবৃন্দদের কাছে একটা বিনীত অনুরোধ, আমাদের এই ছোট্ট পরিসরে এই নাটক আজকে মঞ্চস্থ হতে চলেছে, আপনারা একটু সহযোগিতা করবেন। দয়া করে মোবাইল ফোনগুলো একটু সাইলেন্ট রাখবেন এবং একটু নিজেরা চুপচাপ থেকে আমাদের এই নাট্য পরিবেশনায় সহযোগিতা করবেন। শুরু হচ্ছে আমাদের পরিবেশনা বুড়িমার অ্যাটম বম। আসলে বাবা আমাদের আগেকার দিনের বাড়ি তো তাই ঘরগুলো ছোট ছোট, তাও তো দেখো
বিয়ে উপলক্ষে সবকিছু ঠিকঠাক করে দিতে হয়েছে। হ্যাঁ, অসুবিধা হলে একটু মানিয়ে নিও। জানি তোমাদের ওখানে এখন ফ্ল্যাট কালচার, সবকিছু চকচকে ঝকঝকে মার্বেল স্টাইলস দিয়ে মোড়া, তাই অসুবিধা একটু হতে পারে। তবু বলছি বাবা, একটু মানিয়ে নিও। না না, সব ঠিক আছে, কোনো অসুবিধাই হচ্ছে না, সব ঠিক আছে। তবে আমাদের এখানে কোথাও কোথাও নিজেদের পুরাতন বাড়িঘর ভেঙে দিয়ে নতুন করে ফ্ল্যাট উঠতে শুরু করছি। তবে আমরাও সব কিন্তু এখন চিন্তা ভাবনা করি। আরে প্রমোটাররা তো রেডি হয়ে আছে, তাই না গো? হ্যাঁ, গোল্ড ইজ গোল্ড, আর যতদিন পারা যায় সেটাকে রক্ষা করার মধ্যে একটা আনন্দ আছে, একটা আভিজাত্য বোধ আছে, একটা কর্তব্য বোধ আছে, কি বলেন? ব্রাভো ব্রাভো, মার্ভেলাস। নতুন জামাইয়ের দৃষ্টিভঙ্গি দেখেছো বাবু? এক্সেলেন্ট, মার্ভেলাস। এটাই তো চাই, শ্রদ্ধার সঙ্গে ভালোবাসা কতজনের মধ্যে দেখা যায় বলো তো রতন? সত্যি তুমি ভাগ্যবান। তাহলে এই রতনে ওই খাঁটি রতনটাকে ঠিক চিনেছে, তাই তো? ঠিক। তোমার সঙ্গে আলাপ করে দেয় বাবা, আমার বন্ধু শ্রী তমল সাহা, উকিল মানুষ, এখানে কম্পিটিশন থেকে প্র্যাকটিস করে ওনার আবার বার কমিশনের আবার সেক্রেটারি আমাদের এই পাড়াতেই পারি, কয়েকটা বাড়ি পরে ওনার পাড়া। ও আচ্ছা, নমস্কার কাকু। আপনি কি দেওয়ালি ফৌজদারি দুটোই প্র্যাকটিস করেন? আরে বাবা, ফৌজদারিটাই করি। আচ্ছা, ওটা করেই তো সময় পায় না, তারপর আবার দেওয়ানি। নির্ঘাত পাগল হয়ে যাবো বাবা, নির্ঘাত পাগল। ওনার বাবাও আচ্ছা, ফৌজদারি নাম করা উকিল ছিলেন, এখন অবশ্য অথের বদলে গেছে। ও ওকালতিটা তাহলে আপনাদের পারিবারিক পরম্পরা, তাই না কাকু? ইন্টেলিজেন্ট, ভেরি ইন্টেলিজেন্ট বয়। দেখেছো না তো, জামাই বাবাজি ঠিক ধরে ফেলেছে। আমার কর্তা দাদু ঠাকুর দ্বারা এই লাইনেই ছিলেন। অবশ্য সেই সময় ওনারা মোক্তারি করতেন। আচ্ছা, আর এখন দেখি আমার ছেলেটা তো গ্র্যাজুয়েশন করছে কমার্স নিয়ে, ও কি করে। ও তাতে কি হয়েছে? এতে তো আপনার ওই ছেলের ওই অ্যাডভোকেট হওয়া আটকাবে না, আর তা না হলে দেখুন আপনাদের এই ফ্যামিলি ট্র্যাডিশন ব্রেক হয়ে যাবে। Am I right, কাকু? অফকোর্স, ডেফিনেটলি তুমি ঠিক বলেছো বাবু। তবে ম্যান প্রপোজেস বাট গড ডিসপোজেস। ওনার ইচ্ছে না হলে তো কিছু হবে না বাবা। ওহ, কাকু, আমি শুভঙ্কর যে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বাবা জীবন না। হ্যাঁ কিন্তু কাকু, আমি তো শুনেছি আপনার ছেলে পরীক্ষায় ভালো রেজাল্ট করে। তাহলে আপনি তো চিন্তা করছেন না। দেখবেন, সে বুঝবে। আর আপনাদের তো এইটা ফ্যামিলি কন্ডিশন। আরে বৌদিমণি, আপনি বিষয়টা বুঝছেন না। আরে বাবা, আমার ছেলে মানে সিএ করার খুব ইচ্ছা। মানে চার্টার্ড অ্যাকাউন্ট প্রফেশনটা তো অবশ্যই ভালো, কিন্তু আমার ওই ফ্যামিলি ট্রেডিশনটা তো ব্রেক করে যাবে, তাই না বাবানি? কি বলো বাবা জীবন? শুভঙ্কর, আমি শুভঙ্কর। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বাবা শুভঙ্কর। তাহলে কাকু, আপনি ব্যাপারে একটু ভালো করে বুঝিয়ে বলুন। হ্যাঁ, বুঝুন। মানে আপনাদের ওই ফ্যামিলি প্রফেশনের ব্যাপারটা একটু ভালো করে বুঝিয়ে বলুন। দেখবে, সে বুঝবে। আর তাছাড়া আপনাদের এত বড় আইডিয়া। এত বড় মানে, আরে তিন পুরুষের ব্যবসা নেই, তিন পুরুষের ব্যবসা। হাতে কত ক্লায়েন্ট ভিড় আছে, বুঝতে পারছিস ব্যাপারটা? সবাই শোনো, হ্যাঁ। আমি সবার জন্য গরম গরম চা আর বিস্কুট নিয়ে আসছি। চা খেতে দেবে, গল্প আলোচনা সব করবে। তাহলে জমে যাবে। আমি এক্ষুনি যাচ্ছি। যাও, 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 যাও। তাড়াতাড়ি চা করে দিয়ে এসো। আমাদের সব গলা শুকিয়ে গেল। আচ্ছা বাবা, আমার কথা এবার তোমাদের ফ্যামিলি
টাইপের কথা বলো। এখন তাহলে কোথায় যাচ্ছ হানিমুনে? কাশ্মীর না? আর হানিমুন কেন 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 কি হয়েছে? কোনো সমস্যা? আরে আমাদের তো সিমলা যাওয়ার সব কিছু ঠিকই ছিল, কিন্তু কালই হঠাৎ এসএমএস যে ছুটি ক্যান্সেল, জেনারেল ম্যানেজার ইন্সপেকশন, স্টাফ শর্ট, জয়েন্ট। সব আশায় জল ঢেলে দিল কাকু, সব আশায় জল ঢেলে দিল। তারপরে কাকু ট্রেনের টিকিট, রিজার্ভেশন, হলিডে হোম বুকিং সব কিছু নষ্ট হয়ে গেল। সবকিছু নষ্ট হয়ে গেল। ওই যে কথাই আছে না, সকালে নীল দিয়ে আর সকালে। আমার ক্ষেত্রে সব মিলে গেল। আরে আরে কাঁদছিস কেন? এরকম আমার হয় নাকি? তোমার তো বাবা লিগাল ছুটি বিয়ে বলে কথা, গ্রান্টেড। এরকম মাঝপথে লিগাল ছুটি ক্যান্সেল করা যায়? আইনেও বোঝা নেই। কি বলো তোমার? আমার তো তাই মনে হয় রতন। তবে ওদের ব্যাংকে আইন কানুন সম্পর্কে আমার তেমন ধারণা নেই। তবে আমি কিন্তু ওই ব্যাংক ম্যানেজারটাকে খুব ভালোভাবে চিনি। ভদ্রলোক একেবারে কুমার গোবিন্দ আর একদম ছিটখোপড়া। শিক্ষকরা হ্যাঁ, মানে ছিটখোপড়া মানে পাগলা, খ্যাপাটে ধরনের। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আরে তোমার মনে আছে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। গত বছর আমার ওই ব্যাংকের হাউস বিল্ডিং লোনের প্রপোজালটা বিনা কারণেই ক্যান্সেল করে দিল? কি যেন ওনার নামটা আমার। আচ্ছা কাকু, ওই জয়ন মুশকি এটা হবে ও বাবা, তা হবে। ভদ্রলোক আমার ওই ব্যাংকের লোন প্রপোজালটাকে বিনা কারণে ক্যান্সেল করলো। আরে বাবা, লোনটা পেলে আমি তো আমার ওই পুরনো বাড়িটা একটু সংস্কার করতে পারতাম। সত্যি কাকু, খুব দুঃখজনক। আরে বাবা, আমি বেআইনি তো কিছু বলছি না। আইনে পেলে দেবে, না হলে দেবে না। তাই বলে বাজে কজ দেখিয়ে আমার ওই পুরনো প্রপোজালটাকে ক্যান্সেল করে দেবে? আচ্ছা কাকু, তার কেসটা প্রায় কতদিন হবে? ও বাবা জীবন, ওই 9-10 মাস হবে। তখন তো আমি এই ব্যাংকের এই ব্রাঞ্চে আসি। আরে বাবা, তুমি থাকলেই বা কি করতে? ভদ্রলোক যে একদম বেরসি। হ্যাঁ, রসিক কি জানি কাকু, আপনি যে কি বলছেন বুঝতেই পারছি। মহোদয়, আমি এক্ষুনি মোর কর্ম শুরু করব। আমি মোর সবার লক্ষ্য কাটিয়ে দিব, লক্ষ্য কাটিয়ে দিব। আমি মোর তুমি নাপিত পাণ্ডবী আছি। জামাই রাজা আছো, চলে আসো। তোমার মন কেটে দিব। দক্ষিণহস্ত আউচু। এবার কন্যা আসুচু, তোমার বামহস্ত। এবার কন্যা পিতা আসুচু, তোমার মুখ দিব। ওই গো, তুমি কি দার্জিলিংয়ে সব চা বাগান ঘুরে ঘুরে চা নিয়ে আসছো? তাহলে তো নিশ্চয় দুটি পাতার একটি কুড়ি। এই তো এসে গেছি, এসে গেছি, এসে গেছি। এই তো চা এনেছি, শাশুড়ি বুড়ি, দুটি পাতা, একটি কুড়ি। এই নাও চা নাও, এই নাও চা নাও, এই নাও। জমে দিতে এখন বসে কথা চলো চলো। কি গো, সবাইকে চা দিলাম, অথচ বুড়িমাকে দেখতে পাচ্ছি না। হ্যাঁ? বুড়িমা? তোমার চা তো ঠান্ডা হয়ে যাবে। ও বুড়িমা! ও ঠাকুমা! ও বুড়িমা! রাজননী, চা খেয়ে যাও, চা খেয়ে যাও। রাজননী, আমি তাহলে এখন আসি। প্রণামটা নিয়ে যাবো। বলো, প্রণামটা দাও। ঠাকুরমশাইকে প্রণামটা দিয়ে দাও। হ্যাঁ, আবার আসবে। হ্যাঁ, আবার আসবে।
100 টাকা। আচ্ছা আবার আসছি হ্যাঁ? মাগরুনি বড় দক্ষিণা এই দক্ষিণে দাও, দক্ষিণেটা দিয়ে দাও। বড় দক্ষিণা 50 টাকা মগলবি তুই তো 100 টাকা আচ্ছা পরে আবার দাও, পরে আবার দাও। না এই সম্পেশন নিয়ে যাও আবার দাও। রুমটুকা দিলাম 50 টাকা পাইলাম রুমটুকা দিলাম 50 টাকা পাইলাম জয় গিরি জয় গিরি জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বুড়িমা, বুড়িমা, তোমার জামা ঠান্ডা হয়ে গেল, তাড়াতাড়ি এসো। তাড়াতাড়ি এসো। ও বুড়িমা, বুড়িমা। চিল্লাচ্ছিস কেন? বলি জম দুধ দিয়ে কি ডেকে নিয়ে এসেছিস? কি করছো তুমি? চা এনেছি, চা। চা, গরম গরম চা এনেছি। নিশ্চয় চায়ে চিনি দিসনি। বিশ্বাস করো, চিনি দিয়েছি। কান ধরে বলছি, বিশ্বাস করো, চিনি দিয়েছি। তুমি খেয়ে দেখো আগে। চিনি? একবার খেয়ে দেখো। একবার চায়ে চিনি দিয়েছে। হ্যাঁ দিয়েছে, বললাম তো। এ বুঝি আমাকে ঝাড় দেখাচ্ছে। কি? আমি তোমাকে কখন দেখালাম? হ্যাঁ কখন দেখালাম? প্রত্যেকে না আমি অনেক বেশি সুন্দরী বুঝেছিস? আমাকে ঝাড় দেখাচ্ছে। চলো তো তুমি না 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 কি বলছে চাঁদা চাঁদা না না আমরা সবাই বিশ্বাস করো, ভালোই গরম আছে। তুমি খেয়ে দেখো। তুমি জিতে গেছো। আমি হার মানছি, আমি হার মানছি। তুমি জিতে গেছো। ওরে বাবারে, আমি তোমার সঙ্গে পারবো না। আমি তোমার সঙ্গে পারবো না। ওরে বাবারে, আমি হার মানছি। এ বাবা, চায়ের গন্ধে বুড়িমা এসে পড়েছে। আরে দুটি পাতারে একটি কুড়ির গন্ধ পেয়েছে।
ভুলে গেছে। হ্যাঁ। ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। ভুলে গেছে। বাড়ি গেল পারলে এই বুড়িমাই পারবে নতুন জামাই ব্যাংকের সমস্যার সমাধান করতে। উনি এক্সপার্ট কিনা, তাই তো বুড়িমা। বুড়িমা ব্যবস্থা করবেন আমার ব্যাংকের ছুটি? হ্যাঁ বাবা, তুমি জানো না ওনার কি ক্ষমতা। যারা একবার জেনেছে তারা আর ওনার কাছে মেলে না। সবাই কিন্তু একে সমীহ করে চলে। ওনার কিন্তু দারুণ বুদ্ধি, দারুণ ক্ষমতা। আরে বাবা, ওই তো কথাই বলে না, বুদ্ধি দস্য পরম দস্য। আর এখানে বুড়ির মাথায় জগতের বুদ্ধি সর্বস্ব। আরে সে নয় বুঝলাম, কিন্তু এতে আমার ব্যাংকের ছুটিটা হবে কিভাবে? হবে বাবা, হবে। থাকো, এমন একটা বুদ্ধির চাল দেবে না, দেখবে তোমার ওই ব্যাংকের ম্যানেজার থরথর করে কাঁপবে, আর তোমার ব্যাংকের ছুটিটাও হয়ে যাবে। কি বলছেন আপনারা? কিছুই তো বুঝতে পারছি না। কি বলছেন? হ্যাঁ হ্যাঁ তুমি বলো তো হ্যাঁ। তোমার ওই ব্যাংকের ম্যানেজারকে কি খোঁজ নেব? অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, ইউনানি, আয়ুর্বেদিক, ন্যাচুরোপ্যাথি, এতগুলো ব্যাথি এই আপনার স্টকে আছে? তাহলে বুড়িমা আপনিই বলে দেন কোন ব্যাথিতে আমার এই ব্যাংকের ছুটিটা হবে। তবে হ্যাঁ, আমি জানি কোন ডোজে কাজ হবে না। সামনে জিএম ইন্সপেকশন, স্টাফ শর্ট, ফলে স্বয়ং ভগবানও যদি এসে বলে চুপ! চুপ! একদম চুপ! অসম্ভবকে সম্ভব করাটাই আমার কাজ, বুঝেছিস? এটা আনবো না গো, আনবো না। দেখো কি করছে ঠাকুমা। হ্যাঁ, জামার সঙ্গে আপনি করে দেন। এসব তো নতুন জামার সঙ্গে আরে সে নয় বললাম, কিন্তু এই ব্যাংকের ম্যানেজারকে জামা প্যান্ট খুলে আপনি কি করতে চান বলুন? হ্যাঁ, আপনি কি করতে চান? আপনি যাই করুন বুড়িমা, আমি এই বলে দিলাম আপনি কিছুতেই আমার ছুটিটা আনতে পারবেন না। হ্যাঁ, এই আমি বাজি ধরে, কি বলছো? হ্যাঁ আমি দিব্যি দিয়ে বলছি। পূর্ণার সঙ্গে বাজি লড়বে না। আরে আমি একদম বাজি লড়বে না। একদম তুমি জানো না। পূর্ণার সঙ্গে আজ পর্যন্ত কেউ বাজি লড়বে আরে না। আমি জিতবো। না, কখনো তুমি জিততে পারবে না। হ্যাঁ জিতবো, জিতবো, আমি জিতবো বুড়িমা। হ্যাঁ বলুন, 3 লাখ টাকা বাজি। তিন লাখ টাকা। হ্যাঁ হ্যাঁ 3 লাখ টাকা। হ্যাঁ 3 লাখ টাকা। এই বুড়িমা সব সময় এই করে বলছে। খবরদার পূর্ণার সঙ্গে বাজি লড়বে না। আমি জিতবো, এই বাজি আমি জিতবো। টাকা বাজি লড়বে। এই বুড়িমার দম্ভ আমি ভাঙবো, এই বাজি আমি জিতবোই। পূর্ণার সঙ্গে বাজি লড়তে যেও না। হ্যাঁ 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 হ্যাঁ। বাজি হেরে গেলে লাঠি লুটিয়ে পালাবে না। ল্যাজ গুটিয়ে পালাবো কেন? ল্যাজ গুটিয়ে পালাবো কেন? দেখো, হ্যাঁ বেরিয়েছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। জয় মা কপালের ছড়ি, জয় মা। কিন্তু বুড়িমা, আমি তো জানি বাজিতে আপনি নিজ্ঞাত হারবেন, হারবেন, হারবেন। বুড়িমা, এগুলো কি হচ্ছে? এগুলো কি হচ্ছে? হ্যাঁ? তুমি জামার সঙ্গে তুমি বাজি লড়ছো? তুমি কি মেরেছো? আমি তুমি মেরেছো এই বাজি? ওরা চুপ! এই দেখো, আচ্ছা, জামাই, হ্যাঁ আনছি। হ্যাঁ তুমি আমার বাজির ওই
টাকা নিয়েই আসবে। কিন্তু আমি ভাবছি একটা কথা, যে আপনি হেরে গেলে ওই 3 লাখ টাকা এই বুড়িমা আনবে কোথা থেকে? আমি কিন্তু ওই তখন পুতিন জামাই বলে ছাড়বো না, কিন্তু আমার ওই 3 লাখ টাকাই চাই, বলে দিলাম। হ্যাঁ মানে আমি বলছিলাম কি বুড়িমা, এত কিছু করেও যদি আপনি ছুটিটা আনতে না পারেন, এই যে আপনি মুখে এত বড় বড় দম্পাই দেখাচ্ছেন, উল্টো পাল্টা কথা বলছেন, বলি তুই লজ্জা করে না? আরে বাবা, মিথ্যা কথা বলার একটা সীমা থাকে। বলি আপনার বয়সটা কত হলো? বয়সের তো কোনো গাছ পাবে না। বলি আপনি যদি ওই ব্যাংকের ম্যানেজারের কাছ থেকে ছুটিটা না আনতে পারেন, তাহলে কি করবেন? এইটা কিন্তু ভালো হচ্ছে না। আপনার বিরুদ্ধে ফৌজদারি মামলা হয়ে যাবে। আপনি যাবজ্জীবন জেল খাটবেন। দেখবেন কি খেপে গেছেন নাকি? খেপে গেছে। সত্যি খেপে গেছে। কি লড়তে হবে বাজি, আমি লড়বো। তবে তো আমি জানি আপনি হারবেন, হারবেন, হারবেন। বলুন বলুন তো কত টাকা বাজি? কত টাকা বাজি বলুন? টাকা না পয়সা না অন্য কিছু বলুন। আপনি তো নাকটাকে উঁচু করে করে অনেক কথা শোনাচ্ছেন। বলুন তো কত টাকা বাজি আপনার? বলুন। আচ্ছা আচ্ছা, তবে আমি বলি আমার এই নতুন জামায় কত যেন বাজি রেখেছিল? আরে আমি ওই 3 লাখ টাকা রেখেছিলাম। আচ্ছা আচ্ছা, নতুন জামায় রেখেছে 3 লাখ টাকা। তাহলে আমার বাজি শুনে রাখো, ওই নতুন জামাইয়ের বাজির 3 গুণ টাকা, একদম 9 লাখ টাকা। দেখবো আমি পুরীকে কি করে জব্দ করতে হয়। জব্দ হবে। টাকাটা বলে দিলে আপনি কত টাকা হবে? বুড়িমা জানতে চাইছে কত টাকা বাজি, তাই না? তবে শুনুন বুড়ি তুত্তুলি, আপনার বাজি হচ্ছে 3 লাখ প্লাস আমি হেরে গেলে 9 লাখ, মানে
12 লাখ। 12 লাখ। হ্যাঁ। এসব কি হচ্ছে? আরে ভূত! ওরে রত্না! ওরে পেপসি ভালো! বলছি এখানে তো সবাই আছি, ভূতটাকে তুমি যেটাই জানো না, না। তোমার শ্বশুরকে আমি ওইভাবে ডাকি না। শ্বশুর ভূত আর বউ পেদনি, এই নিয়ে আমার নতুন সংসার শুরু হবে।